রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কোনোভাবে যুদ্ধবিরতি করবে না ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ দেওয়ার ফলে ইরানের একটি জাহাজের উপর তারা হামলা চালিয়েছে। তবে এই হামলার প্রতিশোধ হিসেবে ইতিমধ্যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ৬টি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে। পরিস্থিতি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে আসলেও ইরানের কোনো প্রতিনিধি দল এখন পর্যন্ত পাকিস্তানে আসেনি। যুদ্ধবিরোধী পাকিস্তান নাকচ করে দিয়েছে। অবস্থায় আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে বিভ্রান্তি, সময়সূচি এখনও অনিশ্চিত। ওয়াশিংটনে আজ সকাল জুড়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও বিশৃঙ্খল পরিস্থিতি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকের সময়সূচি নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সময় ৯টার কিছু পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সংক্ষিপ্ত ফোনের সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার রওনা হয়েছে। তারা পাকিস্তানে পৌঁছেছে। ইরানের সঙ্গে তারা যুদ্ধবিরতির বিষয় নিয়ে বৈঠক করতে চায়। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি, বরং তারা যুদ্ধবিরতি করতে রাজি হচ্ছে না, কারণ তাদের উপর নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর জানাবো, অবরোধের ৮ দিনে ২৭টি ইরানি জাহাজ ফেরত পাঠালো মার্কিন নৌবাহিনী। গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালী এবং ইরানি বন্দরগুলোকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনীর আরোপিত অবরোধের ফলে পর্যন্ত মোট ২৭টি জাহাজকে তাদের পথ পরিবর্তন করতে বা ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রচারণায় নয়, নিজের সিদ্ধান্তে ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে ইসরায়েল তাকে কখনো প্ররোচিত করেনি। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। খবর দ্য গার্ডিয়ানের। এবারে জানাবো, পাকিস্তানে ৬টি মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার। ইসলামাবাদে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান অবতরণ করছে। নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক নিরাপত্তা পরিস্থিতি। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী অন্তত ৬টি মার্কিন যুদ্ধ বিমান পাকিস্তানের নূর খান এয়ারবেসে অবতরণ করেছে। এবং সর্বশেষ জানাবো, মোদির উদ্বোধনের ঠিক একদিন আগে ভারতের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য রাজস্থানে উদ্বোধনের ঠিক আগের দিনে বড় ধরনের অগ্নিকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মাত্র বেশ কয়েক ঘণ্টা আগে রাজ্যটির একটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রকল্পটি ভারতের জ্বালানি খাতে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান বৈঠক ঘিরে বিভ্রান্তির সময়সূচি এখনও অনিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে জায়নবাদীরা তারা ইরানের উপর একটি অবরোধ চাপিয়ে দিয়েছে এবং অবরোধ চাপিয়ে তারা যেভাবে আসলে কার্যক্রমগুলো চালাচ্ছে, মনে হচ্ছে যে সবকিছু তারা নিজেদের মতো করে দখলে রাখবে। মার্কিন যুক্তরাষ্ট্র
রাষ্ট্র। এ কারণে ইরান আসলে এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে। মূলত ইরানের যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না, শুধুমাত্র তারা আত্মরক্ষার জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে নিয়ে মূলত এই যুদ্ধ শুরু করেছে এবং তারা ইরানের উপর এখন নৌ অবরোধ চাপিয়ে দেওয়ার ফলে মূলত ইরান এই যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত পাকিস্তানে তাদের প্রতিনিধি দল পাঠায়নি এবং ধারণা করা হচ্ছে যে তারা হয়তো তাদের প্রতিনিধি দল পাঠাবে না, কারণ তারা যদি তাদের প্রতিনিধি দল পাঠানোর মতো কিছু মনে করত তাহলে এতক্ষণ পাঠিয়ে দিত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে একটি চাপ প্রয়োগ করার চেষ্টা করছে এবং ইরানের উপর একটি নৌ অবরোধ চাপিয়ে দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং সাগরে এই জাহাজগুলোকে তারা আটকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই বিষয়টি আসলে সফল হতে না পারে সেই ব্যাপার নিয়ে তারা ইতিমধ্যে কাজ করছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। আমরা মনে করি এই মুহূর্তে দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দেওয়ার জন্য ইরান এই বৈঠকে অংশ নেয়নি এবং তারা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছে যে তাদের উপর নৌ অবরোধ না উঠালে তারা এই যুদ্ধ চালিয়ে যাবে। ইরানের উপর নৌ অবরোধের ৮ দিনে ২৭টি ইরানি জাহাজ ফেরত পাঠালো মার্কিন নৌবাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবারও অবৈধভাবে ইরানের উপর তারা খবরদারি করতে শুরু করেছে। তারা হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যাওয়া কিংবা ঢুকতে চাওয়া এমন ২৭টি ইরানি জাহাজকে তারা আবার ইরানের দিকে ফেরত পাঠাতে বাধ্য করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা পুরোপুরি এই প্রক্রিয়াটি চালিয়ে মূলত সবকিছু আসলে দখলদারদের মধ্য দিয়ে করে দিতে চায় এবং সবকিছু অত্যন্ত জটিলভাবে এবং সুচরিত্রভাবে তারা সেগুলো নিয়ন্ত্রণ করার যে অপচেষ্টা সেগুলো চালিয়ে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে পরিস্থিতি যেমনই হোক না কেন এর জন্য তারা জায়নবাদী দখলদার আমেরিকা তারা যেভাবে শুরু করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পুরো সবকিছু তারা একটি ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে বলা যাচ্ছে এবং পুরো বিশ্বর কাছে তারা ইরানকে একটি টেররিস্ট রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিতে চায়, কিন্তু শেষ পর্যন্ত ইরান কখনোই এই সন্ত্রাসী বাহিনীর দ্বারা প্ররোচিত হবে না। তারা ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কার্যক্রম চালাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং এর জন্য দখলদারেরা যত কিছুই করুক না কেন তাদের বিরুদ্ধে পুরোপুরি এখনও বদ্ধপরিকরভাবে কাজ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এবং কার্যক্রমগুলো চালিয়ে মূলত তারা সবকিছু শেষ করে দিচ্ছে। ইসরায়েলের প্রচারণায় নয় বরং নিজের সিদ্ধান্তে ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প জানালেন। ট্রাম্প নিজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দাবি করছেন যে তিনি ইরানের সঙ্গে যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ তিনি কারো প্ররোচনায় পড়ে নয় বরং তিনি নিজের সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কারণ হিসেবে তিনি জানাচ্ছেন যে ইরানের হাতে বর্তমান যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো যদি আমেরিকা না নিয়ে নেয় তাহলে ভবিষ্যতে আমেরিকার জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং এই বিষয়টি তারা বিবেচনা করে আসলে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেছে। এ কারণে মূলত ইরানের উপর এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যে শুরু থেকে আমি অনেক চেষ্টা করেছি ইরানকে বাগে আনার জন্য, কিন্তু তারা এমন একটি রাষ্ট্র তারা কখনোই আসলে আমাদের কোনো কথাই শুনেনি। তারা নিজেদের মতো করে সবকিছু পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে, তাই বাধ্য হয়ে আমরা এই কার্যক্রমগুলো চালাতে বাধ্য হয়েছি বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরু থেকেই জানিয়েছেন যে তিনি আসলে যুদ্ধ চাননি, তবে ইরান কখনোই আসলে সহজভাবে তার সঙ্গে ডিল করতে রাজি হয়নি। এ কারণে তিনি বাধ্য হয়ে এই যুদ্ধ শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে। তবে যে যাই বলুক না কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যতই অস্বীকার করুক না কেন আসলে বিষয়টি হচ্ছে যে তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কথা শুনে তিনি মূলত এই যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধে সবকিছু একদম তছনছ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ২৭টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।
পাকিস্তানে 6 মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের 6টি শক্তিশালী যুদ্ধবিমান অবতরণ করেছে। জানা গেছে যে এই যুদ্ধবিমানগুলি মূলত তারা পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যারা আছেন তারা আসবেন, তাদের নিরাপত্তার কারণে মূলত এই বিমানগুলো নাকি যুক্তরাষ্ট্র থেকে এসেছে। তবে অনেকেই ধারণা করছে যে এই বিমানগুলো দিয়ে মূলত পাকিস্তানে যদি ইরানের প্রতিনিধি দল আসে তাহলে এই বিমানগুলো দিয়ে সামরিক সদস্যরা মূলত পাকিস্তানে এসেছে। পাকিস্তানের নূরখান এয়ারবেজে তারা বর্তমান অবতরণ করেছে। তাদের উদ্দেশ্য হয়তো ভিন্ন কিছু থাকতে পারে। তারা এমনও আছে যে ইরানের বিরুদ্ধে গিয়ে তারা একটি বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি শুরু করে দিতে পারে পাকিস্তানে ইরানের একটি বিশেষ প্রতিনিধি দল যদি আসে, যারা মূলত এই মুহূর্তে ইরানকে নেতৃত্ব দিচ্ছে, তারা যদি আসে তাদের উপর যদি এই জায়নবাদীরা কোনোভাবে আক্রমণ চালিয়ে দিতে পারে এবং তারা যদি সফল হয়, সেটি আসলে বড় ধরনের একটি সমস্যা ক্রিয়েট করতে পারে ইরানের জন্য। সুতরাং এই মুহূর্তে পাকিস্তান যে মধ্যস্থতাকারী একটি রাষ্ট্র, তারপর যদি ইরানের বড় বড় কর্মকর্তা কিংবা যারা সরকার প্রধানে রয়েছে তাদের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে এখানে আরো বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং বিষয়টি বিবেচনা করে পাকিস্তানের সেনাবাহিনীর এবং বিমান বাহিনী তারাও পুরোদমে রেডি রয়েছে। তারাও যে কোনো মুহূর্তে যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির কোনো ঘটার সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে তারাও খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাবে। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন, আসলে দখলদারদের বিরুদ্ধে ইরানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সেনাবাহিনী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমরা পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ আমরা চালিয়ে যেতে চাই, ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যেতে চাই।